করে খাওয়াবেন। মালিক রে, জমিনের সব মানুষ বিরোধিতা করবে আপনার, আর একজন শুধু আপনাকে ডাকবে, মানবে। তাইলে সব মানুষরে কেন আপনি নিয়ামত খাওয়াবেন? সব মানুষরে কেন আপনার রহমতের চাদরে ঢেকে রাখবেন? জমিনের মানুষ তো এটা করে না, আপনি কেন করবেন? কেমন যেন রব্বুল আলামিন বলেন, কেন করব জানুনি? কারণ হইল আমার নাম রহমান। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন দয়ালু। জিজ্ঞেস করি, ওগো রব, আপনি কেমন দয়ালু? কতটা দয়া আপনার কুদরতি সিনায়? রব্বুল আলামিন জবাব দেয়, জমিনের মানুষ, আমার কুদরতি অন্তরে কতটা দয়া, কতটা মায়া, এটা বোঝার জন্য যে এলেম, যতটুকু এলেম দরকার অতটুকু এলেম তোমার মনন মস্তিষ্কে আল্লাহ তাআলা ফিট করে দেয় নাই। কি পরিমাণ দয়া আল্লাহর কুদরতি অন্তরে আছে, এটা বোঝার জন্য যে শক্তি দরকার, এলেম দরকার, ওই এলেম আল্লাহ তাআলা আমাদের সিনার মধ্যে দেয় নাই, আমাদের মস্তিষ্কে দেয় নাই। তবুও উদাহরণ বোঝার জন্য পৃথিবীর মুফাসসির হযরতগণ মাঝে মাঝে কিছু ব্যাখ্যা করেন। এটাও একটা ব্যাখ্যা করেছেন, উদাহরণ, এটাই সত্য তা না, বোঝার জন্য একটা অপশন বয়ান করছেন। বলবো নাকি? ওলামায়ে উম্মত বলেন, দয়া আর মায়া, রহমত, ফজল, করম, আল্লাহ তাআলার দয়া মায়া, এটা একটা মাখলুক, এটা আল্লাহ বানাইছেন। এই দয়া মায়ার একটা উদাহরণ একটা সাগর। এই সাগরটাকে রব্বুল আলামিন সামনে টাইনা রাখছেন, 100টা ভাগ করেছেন, 99 ভাগ দয়া আর মায়া আল্লাহর কুদরতি সিনার মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। বাকি আছে কয় ভাগ? জোরে কোন, সবাই কোন, সবাই বলেন। 99 ভাগ দয়া মায়া আল্লাহর কুদরতি সিনায়, বাকি আছে 1 ভাগ। এই 1 ভাগ দয়া মায়া আল্লাহ তাআলা আবার 100টা ভাগ করেছেন। 100 ভাগ করে 99 ভাগ দয়া মায়া আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের সিনার মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। বাকি রয়েছে কয় ভাগ? এই 1 ভাগ দয়া মায়া রব্বুল আলামিন तमाम নবী, तमाम রাসূল, तमाम মানুষ, तमाम মাখলুক সবার কলিজার মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে একটা ভাগ দয়া মায়া, এই 1 ভাগ দয়া মায়া বন্টন করেছেন। এই একটা ভাগ দয়া মায়া বন্টন করার পরে আমি আপনি যেটুকু দয়া মায়া পাইছি, আমার আপনার সিনার মধ্যে যতটুকু দয়া মায়া, পৃথিবীর জমিনে এমন কোন অনুবীক্ষণ যন্ত্র নাই যে যন্ত্র দিয়া তালাশ করলে ওই দয়া মায়াটা মাপন যাইব যে এতটুকু দয়া। কথা পায় না, মাপা যাবে? আমার আপনার দিলের মধ্যে কতটুকু দয়া, কতটুকু মায়া, পৃথিবীর জমিনে এমন কোন যন্ত্র নাই যা দিয়া মাপা যায়, যা দিয়া অনুমান করা যায়, অনুধাবন করা যায়। এক কথায় আমার আপনার দিলের মধ্যে যতটুকু দয়া আর মায়া, এটা খালি চোখে দেখা যায় না। কথা পায় না, খালি চোখে দেখা যায় না। এত জাররা পরিমাণ, সামান্য পরিমাণ দয়া। এই জাররা পরিমাণ দয়া আর মায়ার পাওয়ার কেমন? জাররা পরিমাণ দয়া মায়ার পাওয়ার কেমন? 18 বছর পর্যন্ত যে মেয়েটারে যত্ন করে পালন করছেন, বুকে পিঠে করে পিঠে মানুষ বানাইছেন, মেয়ের পছন্দের জিনিসটা নিজে মেয়ে চাওয়ার আগে আগে তার কাছে হাজির করছেন, এত দয়া এত মায়া জীবনে একটা ফুলের টোকা পর্যন্ত দেই নাই। 18 বছর পর্যন্ত ঘরে সে মেয়েটা ফুলের মতো ছিল। হঠাৎ করে রাস্তায় কোন এক নওজোয়ানের চেহারা দেখা পাগল হইয়া এই 18 বছর লালন পালন করা মা বাবার বুকে একটা লাথি লাগায়া পালায়া চলে যায়। প্রমাণ আছে না নাই? 25 বছর যাবত যে ছেলে সন্তানটাকে লালন পালন করেছি, কাঁধের মধ্যে নিয়ে পিঠের মধ্যে নিয়ে বহন করেছি, 25 বছরে রোদে পুইরা বৃষ্টিতে ভিজিয়া ভিজিয়া ঘাম গুলা মাথাটা পায়ে ফেলায়া রক্ত পানি বানায়া যে সন্তানটারে মানুষ বানাইলাম, বড় করলাম, হঠাৎ করে রাস্তার কোন এক মেয়ে দেখা
মেয়েটা নিয়ে ফ্যামিলির অগোচরে অজান্তে মেয়ে নিয়ে পালায়া যায়, আলাদা থাকে, আব্বা আম্মার খবর নেয় না, এমন প্রমাণ জমিনে আছে না নাই? মানুষের ভিতরে কি পরিমাণ দয়া, কি পরিমাণ মায়া, একজন মায়ের কলিজার মধ্যে সন্তানের জন্য কি পরিমাণ দয়া, একজন মা একজন বাবার কলিজার মধ্যে সন্তানের জন্য কি পরিমাণ দয়া। হায় রে, কত জায়গায় কত রকম নমুনা দেখা যায়। লঞ্চ ডুবা যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে আগুন লেগে পুড়া যায়, বাড়ির মধ্যে আগুন লেগেছে, অফিস আদালতে আগুন লেগেছে, মা বাবা সন্তানটারে এইভাবে বুকের মধ্যে জড়ায় রাখছেন, শেষ তক চেষ্টা করেছেন সন্তানকে বাঁচানোর জন্য। নিজের গায়ে আগুন লেগেছে, নিজে পানিতে ডুইবা মারা যাইতেছে, অথবা যে কোনো অপশনে নিজে মরে যায়, তবুও চেষ্টা করে সন্তান যেন বাইচা থাকে। কথা বলেন ঠিক না বেঠি? সামান্য এই দয়া মায়ার পাওয়ার যদি আমার হয়, রব্বুল আলামিনের কুদরতি অন্তরে কি পরিমাণ দয়া, রব্বুল আলামিনের কুদরতি অন্তরে কি পরিমাণ মায়া, এটা বোঝার জন্য আল্লাহ তাআলা আমার আপনার মগজ মনন মস্তিষ্কে আল্লাহ দেয়নি। তবে উদাহরণ বোঝার জন্য রব্বুল আলামিন কালামে হাকিমের আয়াতুল কুরসির মধ্যে যে দুইটা শব্দ ব্যবহার করেছেন, এই দুইটা শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন হযরতগণ বলেছেন, আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলার কুদরতি চোখের মধ্যে ঘুম নাই, তন্দ্রা নাই। জিজ্ঞেস করি রব্বুল আলামিন, আপনার কুদরতি চোখের মধ্যে কেন ঘুম নাই, আপনার কুদরতি চোখের মধ্যে কেন তন্দ্রা নাই? রব্বুল আলামিন জবাব দেয়, দুই কারণে আমার কুদরতি চোখে ঘুম নাই। জোরে আওয়াজ করে বলেন, কয় কারণ? আরো জোরে কোন? দুই কারণে আল্লাহ তাআলার কুদরতি চোখের মধ্যে ঘুম নাই, তন্দ্রা নাই। এক নাম্বার কারণ হলো, জমিনে আমার মতো গুনাহগার, আমার মতো বেনামাজি, আমার মতো বেপরদা, আমার মতো হারামি, আমার মতো নাখান্দা, আমার মতো নাফরমান যারা আছে জমিনে, যারা গুনাহ করে করে বেড়ায়, অন্যায় করে করে বেড়ায়, জমিনের কোনো মানুষ দেখে না, কোনো মানুষের কাছে খবর নাই। আমি মনে করি জমিনের কেউ দেখে না, তার মানা কেউ দেখে না, কেউ দেখার মতো নাই। রব্বুল আলামিন আমার দিকে লক্ষ্য করে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এর নাফরমান, জমিনের কেউ দেখুক আর না দেখুক, জমিনের মানুষ ঘুমায় থাকুক আর সজাগ থাকুক, আমি রব যার কুদরতি চোখের মধ্যে ঘুম নাই, তন্দ্রা নাই, আমি রব তাকায় তাকায় দেখি তুই কি করতেছ, কখন কোথায়, যা কিছু করো আর না করো, জমিনের কেউ না দেখলো আমি রব দেখতেছি। এজন্য রব্বুল আলামিন ঘুমায় না, রব্বুল আলামিন তন্দ্রাচ্ছন্ন হয় না, জমিনের সব মানুষের খবর আল্লাহ রাখেন। দ্বিতীয় নম্বর কারণ হইল, আল্লাহর কুদরতি চোখের মধ্যে কেন ঘুম নাই, কেন তন্দ্রা নাই? জবাব হইল, রব্বুল আলামিনের কুদরতি অন্তরে বান্দার প্রতি দয়া মায়া বেশি। দয়া মায়া বেশি থাকার কারণে আল্লাহর কুদরতি চোখের মধ্যে ঘুম হয় না, তন্দ্রাও হয় না। ওরে মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, কার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গে সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি, কার লাগিয়া কান্দ দিবা রাতি। মোহাম্মদ বলেন আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ
মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিনের কুদরতি অন্তরে বান্দার প্রতি দয়া, আল্লাহর কুদরতি অন্তরে বান্দার প্রতি মায়া, দয়া মায়া বেশি থাকার কারণে, দয়া মায়া বেশি থাকার কারণে আল্লাহর চোখে ঘুম নাই, তন্দ্রা নাই। মুহতারাম হাজিরিন, বলবেন দয়া মায়া বেশি থাকার কারণে আবার চোখে ঘুম হয় না, এটা কেমন কথা? এটা বুঝার জন্য একটা সহজ সমাধান আছে, বলবো নাকি? এমন একটা জামানা ছিল যে জামানায় আমরা আব্বাকে ভয় পাইতাম, আম্মাকে ভয় পাইতাম, আব্বার শাসন ভয় পাইতাম, আম্মার শাসন ভয় পাইতাম। এখন জামানা এমন হয়ে গেছে, আব্বার শাসন উঠা গেছে, আম্মার শাসনের ব্যাট উঠা গেছে, শিক্ষকের শাসনের ব্যাট উঠা গেছে। যেদিন থেকে আব্বা আম্মা শিক্ষকের শাসনের ব্যাট উঠা গেছে, ওদিন থেকে সন্তান ছাত্র ছাত্রী বেয়াদব হওয়া শুরু হয়েছে। মুহতারাম হাজিরিন, উদাহরণ খেয়াল করেন, আব্বার শাসনে সন্তান যখন ভয় পাইছে, এমন একটা জামানায় সন্তান অন্যায় করছে, অপরাধ করেছে, আব্বা শাসন করছে, আম্মা আব্বার পায়ের কাছে আইনা সন্তান রে ফালাইয়া দিছে, মাপ চাইছে সন্তান, আব্বা মাফ করে দিছে। আবার অন্যায় করেছে, আবার মাফ করেছে, আবার করেছে, আবার মাফ করেছে। যখন এমন একটা অপরাধ করেছে যেটা সীমানার বাইরে চলে গেছে, এখন যদি আব্বা কড়া শাসন না করে তো সন্তান নষ্ট হয়ে যাবে। এই জন্য আব্বা একটা কড়া শাসন দিলেন, কড়া থেরাপি দিলেন। কেমন থেরাপি? আব্বা শাসন করে ঘর থেকে বাহির করে দিছে, এই ঘরে তোর আর কোনো জায়গা নাই। আম্মারে ডাইকা বলছি, তুমি যদি ওরে ঘরে ঢুকাও তোমারও জায়গা ঘরের মধ্যে হবে না। সন্তান ভয় পাইছে, ঘর থেকে বের হয়ে গেছে, সারাদিন বন্ধু বান্ধবের বাড়ি ঘুরে ঘুরে বেড়াইছে। সন্ধ্যা হয়ে গেছে, গরিবী হালতে রাখা, কারো ঘরের মধ্যে ভালো অপশন, ভালো অবস্থান নাই। কুপি জ্বলবে, হারিকেন জ্বলবে, তেল নাই। যার কারণে অল্পতেই এশার নামাজের আগে খাবার খায়া এশার নামাজ পড়া মানুষ ঘুমায়া যাইত। বন্ধুর বাড়িতে ওই বন্ধু মাগরিবের আযান হয়ে গেছে, বন্ধুর মা বলতেছে আযান হয়ে গেছে, সারাদিন তুমি বাড়িতে ছিলা, এখন আর থাকার কোনো জায়গা নাই, থাকার কোনো সুযোগ নেই, চলে যাও, বাড়ি চলে যাও, ঘরে থাকার কোনো সুযোগ নেই। সন্তান বাড়ির দিকে রওনা হয়েছে, কিন্তু দিলের মধ্যে বড় ভয়, আব্বা যে অগ্নিমূর্তি ধারণ করেছে, ঘরে গেলে উপায় থাকবে না, ঘরের মধ্যে গেলে উপায় থাকবে না। কলিজার মধ্যে ভয়, আবার কলিজার মধ্যে আলাদা একটু আশা জাগে, আব্বা যতই অগ্নিমূর্তি ধারণ করুক না কেন, ঘরে কিন্তু আমার আম্মা আছে। আম্মার কথা চিন্তা করে সন্তান গুটি গুটি পা ফেলে ফেলে বাড়ি রওনা হয়েছে। ঘরের উঠানের কোনায় যে আম গাছটা আছে, আম গাছের কন্যার আম গাছের গোড়ায় সন্তান বসে আছে, কারণ এখন আব্বায় জাগুনো আছে, এখন এই ঘরে ঢুকা যাবে না। ওদিকে এশার নামাজ আদায় করে মা আর বাবা দুইজন খানা খাইতে বসছেন। আম্মা আব্বার প্লেটে খাবার বাইরা দেয়, নিজের প্লেটেও খাবার কয়েকটা বাইরে নিচ্ছে। এবার আব্বা খানা খায়, আম্মা প্লেটের মধ্যে খাবারটা নিয়ে নাড়াচাড়া করে, কিন্তু মুখে দেয় না। স্বামী বেচারা জিজ্ঞাসা করেন, তুমি কি খাইবা না? আম্মা ডাক দিয়ে জবাব দেয়, আপনি খান, আমার পেটের মধ্যে একটু গন্ডগোল দেখা দিছে। খানাটা মাখামাখি করে, কিন্তু মুখের মধ্যে যায় না। শেষ পর্যন্ত মা প্লেটটা আলমারির ভিতরে ধাক্কা দিয়ে রাইখা, খানার প্লেট রাইখা উঠা যায়, আব্বার বিছানায় গিয়া বিছানা করে মশারি টানায় দেয়। আব্বা খাবারটা শেষ করে বিছানায় গিয়া শুয়ে পড়ে, আম্মা বিছানায় যায় না। জিজ্ঞাসা করে, তুমি কি ঘুমাইবা না? আম্মা বলে, আমার হাতে একটু কাজ বাকি আছে, আপনি ঘুমায় যান, আমার কাজটা শেষ হওয়ার পরে আমি ঘুমাইতে আসতেছি। একবার এদিক যায়, একবার ওদিক যায়, হাঁটা চলা করে, দরজা জানালা আলমারি পটপানি নাড়াচাড়া করে। রাত্র গভীর হয়েছে, আব্বা ঘুমায় গেছে। অমনি বাহির থেকে সন্তান দরজায় সামান্য কড়া নাইরা আম্মা বলে একটা ডাক দিছে। মা তখন পাগলের মতো দৌড়ে গিয়া দরজা খুলছেন।
সন্তানটারে ঘরের মধ্যে ঢুকায়া দরজা লাগায়া দিয়া মা আঁচল দিয়া জলায় ফেরার চেহারা মুইসা দেয়, কপালে চুমা খায়, মাথায় বিলি কাটে, আদর করে, জিজ্ঞাসা করে সারাদিন কোথায় ছিলি, খাবার খাইছিস না না খাইছিস? তোর আব্বা তো একটু বকাবাকি এমনিতেই করে, তাই বলে কি বাড়ি ছেড়ে যাইতে হয় নাকি? আম্মা তখন আদরের শাসনটা শাসন করেন। তাড়াতাড়ি সন্তান নিয়ে যে প্লেটের মধ্যে খাবারটা রাখছে ওই প্লেটে খাবারটা নিয়ে নতুন কিছু খাবার সংযোজন করে মা এবার প্লেটের মধ্যে নিয়ে সন্তানের মুখের মধ্যে তুইলা দেয়, পরম যত্ন করে খাওয়ায়। খাবার শেষ হয়ে গেছে, এবার সন্তানকে নিয়ে মা বিছানার মধ্যে শোয়া দিয়া, বিছানাটা সুন্দর করে ঝাড়া পোছা দিয়া শোয়া দিয়া, মশারি টানায় দিয়া, দরজা লাগায় দিয়া আব্বার কাছে শুইবার যায়। জিজ্ঞাসা করি, মা তুমি কেন ঘুমাইলা না? আম্মা বলে, আমার সন্তান ঘরের বাইরে, রাত্রি গভীর প্রচন্ড শীতের মধ্যে সন্তান আমার কেমনে থাকবে? আমি মা যদি ঘুমায় যাই, আমার সন্তান যদি দরজার মধ্যে এসে একটা কড়া নাড়ায় আর আমার একটা ডাক দেয়, আমি ঘুমায় গেলে কে আমার সন্তানের দরজা খুলে ঘরে ঢুকাবে? কে আমার সন্তানের খাবার খাওয়ায় দিবে? কে আমার সন্তানের আদর করে ঘুম পাড়ায় দিবে? আমি মা এজন্য ঘুমাই নাই, সন্তানের দরজা খুলে ঘরে ঢুকানোর জন্য। মুহতারাম হাজিরিন, বলবেন আব্বাই কি সন্তানদের মায়া করে না? আব্বার দিলের মধ্যে কি সন্তানের জন্য মায়া নাই? হ্যাঁ, আব্বার দিলের মধ্যে সন্তানের জন্য মায়া মমতার অভাব নেই। তবে আব্বা যদি এতটুকু শাসন না করেন তো সন্তান মানুষ হবে না। এজন্য শাসনটা দিয়া আব্বা দয়া মায়াটাকে চাপা দিয়া রাখেন। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? এই যে আম্মা দরজা খুললেন, খাবার খাওয়াইলেন, আম্মা ঘুমাইলেন না, খাবার খাইলেন না। জিজ্ঞাসা করি কেন? জবাব হলো, সন্তানের জন্য আম্মার কলিজার মধ্যে দয়া মায়া বেশি। দয়া মায়া বেশি থাকার কারণে মায়ের চোখের মধ্যে ঘুম আসে নাই। রব্বুল আলামিনের কুদরতি অন্তরে আম্মা যেমন সন্তানের প্রতি দয়া মায়া, এমন দয়া মায়ার চাইতে হাজারো হাজারো কোটি কোটি গুণে বেশি দয়া বান্দার জন্য আল্লাহ তাআলার কুদরতি অন্তরে। এজন্যই রব্বুল আলামিন বলেন, আমার কুদরতি চোখের মধ্যে ঘুম নাই, তন্দ্রা নাই। কারণ রাতের গভীরে, রাতের শেষাংশে, রাতের শুরুতে, দিনের শুরুতে, দিনের মাঝখানে, দিনের শেষাংশে যে কোনো সময় যদি আমার গুনাহগার বান্দা বান্দি যদি আমার তওবার দরজার মধ্যে এসে কড়া নাড়ায় বসে, আল্লাহ বলে একটা ডাক দেয়, সিজদায় পড়ে যায়, দুই হাত তুলে যদি কান্দন লয়, আমার বান্দার গুনাহ খাতা মাফ করার জন্য, আমার বান্দার গুনাহ খাতা মাফ কইরা আমার বান্দাকে জান্নাতি বানানোর জন্য, জাহান্নামের তালিকা থেকে নামটা কাটানোর জন্য যদি আমার বান্দা তওবার দরজায় এসে আমার কাছে আরজি করে বসে, আমি রব যদি ঘুমায়া যাই, আমার বান্দারে কে ডাক দিবে, কে কোলে তুলে নিবে? আমার বান্দারে ধোয়া মুছায়া গুনাহ মাফ করে কে জান্নাতি বানাবে? এজন্য আমি রব ঘুমাই না, তন্দ্রাচ্ছন্ন হই না। মুহতারাম হাজিরিন, একজন ইমানদারের কত দাম! একজন ইমানদারকে রব্বে কাবা কতটা মায়া করেন! একজন ইমানদারকে আল্লাহ তাআলা এতটা মায়া করেন, এতটা ভালোবাসেন। ইমানদার থাকবে একজন, জমিনের সব মানুষকে আল্লাহ নিয়ামত খাওয়াবেন। মনে আসেনি? জিজ্ঞাসা করলাম কেন? রব্বুল আলামিন বললেন, আমি রহমান, আমি দয়ালু। এটা জমিনের জন্য সিফাত। সময়টা উল্টায়া যাবে যখন রব্বুল আলামিন রহমান সিফাতটা মাযুব করে রাখবেন, গোপন করে রাখবেন। মুহতারাম হাজিরিন, এবার রব্বুল আলামিন ইমানদারকে বললেন, আমানু ইত্তাকুল্লাহ, আমানু ইত্তাকুল্লাহ, ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো। প্রশ্ন হইল, আল্লাহ যদি আমাকে এতটা ভালোবাসেন, আমি যদি আল্লাহকে এতটা ভালোবাসি, তাইলে আমাকে আল্লাহ তাআলা কেন বলবেন, রে ইমানদার তুমি আল্লাহকে ভয় করো, কেন বলবেন? জবাব হইল,
এই আয়াতের মধ্যে, এই জায়গার মধ্যে ওই যে বলছিলাম সমাজের দাগাবাজ যে মানুষটা, সমাজের ভয়ঙ্কর যে মানুষটা, মানুষ নামের জানোয়ার, ওই মানুষটাকে সমাজের অন্যান্য মানুষ যেমন ভয় পায় ওই রকম ভয় নয়। এই জায়গার তাকওয়া হলো আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা। হাবিবি কিবরিয়া পয়গম্বর বলেন, হায়াতে জিন্দেগীর প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত এমন ভাবে কাটাও, এমন ভাবে দুনিয়ার কাজ করো, এমন ভাবে পরকালীন কাজ করো, তোমার সামনে তোমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়ায় আছেন, স্বয়ং তুমি তোমার চোখ দিয়া তোমার মালিক আল্লাহকে দেখতেছ। এখানের বিষয় হলো এইটা যে মালিকের উপস্থিতি সামনে রাখা। উদাহরণ, আপনাদের দোকান আছে, আপনারা দোকান চালান, আছে না এরকম? কর্মচারী রাখছেন একটা, সকাল 8টার সময় দোকানে গিয়া ও ঝাড়া মোছা করে, 10টার সময় আপনি গিয়া বৈশা দোকান পরিচালনা করেন। আজকে একদিন এমন হয়েছে যে আপনার কর্মচারী আসার আগে আপনি উপস্থিত হয়েছেন, হতে পারে না? আপনি উপস্থিত হওয়ার পরে আপনার কর্মচারী আসছে, আপনি বললেন ঠিক আছে আব্দুল্লাহ তুমি আসছো, আমি বসছি, তুমি তোমার কাজ করো। আব্দুল্লাহ কাজ করতেছে, বিগত দিনেও কাজ করছে, আজকের দিনেও কাজ করছে, উভয় দিনের এই কাজ কি সমান? জোরে কর না, সমান হয়েছে? কেন? বলে বিগত দিনে কাজ করছে আব্দুল্লাহ, মালিক সামনে ছিল না, আজকে কাজ করছে, মালিক সামনে আছে উপস্থিত। বিগত দিনে কাজ করছি, মালিক নাই, অতএব 2 নম্বরই চুরি চোট্টামি ডাকাতি বাটপারি যা কিছু করছি কোনো জবাবদিহিতা নাই, আমানতদারিতা নাই, আজকের মালিক উপস্থিত আছে, অতএব 2 নম্বরই ধোঁকাবাজি করার কোনো সুযোগ নাই। এটার নামই আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, মানে ইহসান। এই আমানতদারিতা, এই জবাবদিহিতা না থাকার কারণে আজকে স্বাধীনতার 53 বছর চলতেছে আমাদের দেশের বয়স। আফসোসের বিষয় হলো এখনো পর্যন্ত এই দেশটা চোরের দেশ হিসাবেই স্বীকৃত, ভালো মানুষের দেশ হিসাবে স্বীকৃতি এখনো পায় নাই। মিছা কথা কইছি? স্বাধীনতার 53 বছর চলতেছে, স্বাধীনতা সংগ্রামের আগেও এদেশের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো। জিজ্ঞাসা করি কার বিরুদ্ধে লড়াই? বলল মালিক পক্ষের বিরুদ্ধে। জিজ্ঞাসা করি কেন? মালিক পক্ষ আমাদের অধিকার আমাদেরকে ঠিক মতো দেয় না। মালিক পক্ষকে জিজ্ঞাসা করি তোমাদের বিরুদ্ধে শ্রমিকরা সংগ্রাম করতেছে, ঘটনা কি? মালিক পক্ষ বলতেছে ওরা আমাদের সাথে যে চুক্তিবদ্ধ হয়েছে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত, এই আমাকে যেই পরিমাণ কাজ বুঝায় দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে ওই পরিমাণ কাজ তারা আমারে বুঝায় দেয়নি। শ্রমিকের জন্য মালিকের উপরে নবীর নির্দেশ হলো ঘাম শুকানোর আগে তার পাওনা দিয়ে দাও। আর মালিকের পক্ষে গিয়ে শ্রমিকের জন্য নবীজির বক্তব্য হলো তোমরা যে পয়সাটা নিবা হক আদায় কইরা, হক হালাল কইরা, পরিপূর্ণ হক আদায় কইরা, মালিকের কাজের চুক্তি যেভাবে করছো ওইভাবে আদায় করো, কইরা তারপরে পয়সা নাও। কথা কয় না? এই স্বাধীনতা সংগ্রামের আগেও মানুষ এমন করছে। স্বাধীনতা সংগ্রামের 53 বছর ধরে আজকে দেখেই আসতেছি, এখনো পর্যন্ত রাজপথে, রাস্তাঘাটে মিছিল মিটিং, সেই দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো। আজও পর্যন্ত কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, গরিব, দুঃখী, ভুকা, নাঙ্গা, কাঙ্গাল, এই মানুষগুলো সেই আগের মতোই, সেই আমরা আগের মতো রয়ে গেলাম। আর যারা বরাবর আসছে গেছে, আসছে গেছে, বসছে উঠছে, বসছে উঠছে, তারা আঙ্গুল ফুলা কলা গাছ হইল, আমরা যেই কদু সেই কদুই। কথা কয় না? হ্যাঁ, কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা জন্ম নেই না খবর, নির্বাচনে খুব দরদ। শান্তির লাগি কান্দা মরি, শান্তির নাহি কোথাও লেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। 53 বছর ধরে কখনো আপা
কখনো ম্যাডাম, কখনো চাচা, কখনো আপা, কখনো ম্যাডাম, কখনো চাচা, কখনো চাচা, কখনো ম্যাডাম, কখনো আপা। তো আপা ম্যাডাম চাচা, আপা ম্যাডাম চাচা, ঘুরে ফিরে দেখতেছি তারাই, যারাই আসে তারাই আঙ্গুল ফুলা কলা গাছ হয়। এদেশের প্রতিটা ইঞ্চি মাটি বিক্রির ষড়যন্ত্র তারা করে। আজকের এই বাংলাদেশে 53 বছর স্বাধীনতার বয়স, আজকের এই বাংলাদেশে আপনার ঘরে আমার ঘরে আজকের এই দিনে যদি কোনো সন্তান জন্ম লাভ করে, কমপক্ষে 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকার ঋণ তার মাথায় থাকে। কথা কয় না? 53 বছর ধরে কি স্বাধীনতা, কি স্বাধীন দেশ। 71-এ আমার বাবা যুদ্ধ করেছেন, ভাতাখোর মুক্তিযোদ্ধা না। 24-এ আইসা আলহামদুলিল্লাহ আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, সেই হিসেবে আমার বাবাও মুক্তিযোদ্ধা, আমিও মুক্তিযোদ্ধা। পরিতাপের বিষয় হলো আমার বাবাকেও কথা বলতে দেওয়া হয় না, আমাকেও কথা বলতে দেওয়া হয় না। যারা প্রকৃত দেশপ্রেমিক, যারা দেশের জন্য সংগ্রাম করেছে, ঘাম ঝরিয়েছে, রক্ত ঝরিয়েছে, ইজ্জত বিকিয়েছে, জীবন বিলিয়েছে, তাদেরকে কথা বলতে দেওয়া হয় না। যারা দেশের মাটি, দেশের মানচিত্র, দেশের পতাকা বিক্রির ষড়যন্ত্র করে, তারা হয়ে যায় বড় দেশপ্রেমিক। আর কত? এই নওজোয়ান যুবক, আপনাকে আমি চিনি না, আপনিও আমাকে চিনেন না। আদৌ জীবনে আর কোনোদিন আপনার সাথে আমার মুলাকাত হবে কিনা জানি না। হাত্তাকে আজকের এই দিনেও তো আসতাম না যদি এত দূর জানতাম, এত দূর জীবনও না। মুহতারাম হাজিরিন, আগামীর জীবনে কোনোদিন দেখা হবে কিনা জানা নাই। বাকি ঈমানের দাবি থেকে বলে যাই, আপনি আমারে গালি দিতে পারেন, তিরস্কার করতে পারেন, আগামীর কোন মাহফিলে দাওয়াত নাও করতে পারেন, আমি সুপা শয়তান না, আমি মিসকা শয়তান না। এজন্য আমি প্রকাশ্যে বলে যাই, এই যে 53 বছর ধরে সংগ্রাম করলেন, ঘাম ঝরালেন, রক্ত ঝরালেন, জীবন ঝরালেন, সময় দিলেন, শ্রম দিলেন, চোর চোট্টা দাগাবাজ বদমাশদের পিছনে, এদের পিছনে সংগ্রাম করে করে এদেরকে বসালেন, আবার নামালেন, আবার আরেকজনকে বসালেন, আবার নামালেন, আবার বসালেন, আবার নামালেন। রেজাল্ট কি? বাংলাদেশ এখন জিরো অবস্থানে। আজকে আপনার সন্তান জন্মাইলে 6 লক্ষ টাকার ঋণ মাথায় জন্মায়, কার পিছনে শ্রম দিলেন? এখনো যদি আপনার আমার হুঁশ না ফেরে, এখনো যদি আপনার আমার জ্ঞান না হয়, তাহলে আমার মনে হয় আমাদের কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরে যাওয়া উচিত। আমি দলের নামও বলবো না, ব্যক্তির নামও বলবো না, শুধু এতটুকু বলবো, আগামীর বাংলাদেশে ওলামায়ে কেরামের পিছনে সময় দেন। একজন ইবনে শাইখুল হাদিসের পিছনে সময় দেন, একজন শায়েখে চরমনের পিছনে সময় দেন। ইনশাআল্লাহ সময় শ্রম এটা কাজে লাগবে। এ কথা কোন জায়গা থেকে আসছি? আমানতদারিতা। আল্লাহর নবী বলেন, আমানতদারিতা, জবাবদিহিতা, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবী বলেন, এমন ভাবে ইবাদত করবা যেন তুমি স্বয়ং তোমার মালিক আল্লাহরে দেখতেছো। এখন মালিক সামনে থাকলে কাজটা সুন্দর হয় না অসুন্দর হয়? আল্লাহ এই কথাই বলতেছেন, আমানুত্তাকুল্লাহ। এই ঈমানদার, তুমি তোমার রবকে সামনে দাঁড়া করাও, তোমার চোখ দিয়া তুমি তোমার মালিককে দেখতেছ, অতএব তোমার কাজটা অসুন্দর হওয়ার প্রশ্নই আসে না। এবার নবী বলেন, হ্যাঁ ঠিক আছে, তুমি যদি তোমার চোখ দিয়া তোমার মালিক দেখতে না পাও, তুমি যদি তোমার চোখ দিয়া তোমার মালিক দেখতে না পাও, তোমার চোখের মধ্যে যদি দুর্বলতা হয়, তাহলে তুমি মনে করো তোমার মালিক তার কুদরতি চোখের মধ্যে কোন দুর্বলতা আছে, বিষয়টা তা না। তোমার আমার চোখের দুর্বলতা থাকতে পারে, তোমার আমার চোখের মধ্যে অন্ধত্ব থাকতে পারে, কিন্তু রব্বুল আলামিনের কুদরতি চোখের মধ্যে দুর্বলতা নাই, জং নাই, অন্ধত্ব নাই। আমি দেখি আর না দেখি আমার মালিক আমারে দেখতেছি। মুহাব্বতের মানুষ এ জমিনে যে যার পেয়ারা, পেয়ারা মানুষটা পেয়ারা মানুষের পছন্দের জিনিসগুলা দেখতে চায়, দেখতে চায়, সুন্দর জিনিসগুলা দেখতে চায়। যে কাজটা পছন্দের মানুষ করবে, ওই কাজটা যদি সুন্দর হয় তো পছন্দের মানুষের প্রতি দয়া মায়া ভালোবাসা বাইরা যায়। কথা কয় না? এজন্য রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি, তুমি আমার পছন্দের গোলাম। তুমি তোমার মালিকের উপস্থিতির সামনে নিয়া তোমার কাজটা সুন্দর বানাও। আমি রব কুদরতি চোখ দিয়া দেখা দেখা মজা পাই,
আমার মুহাব্বতের গোলাম যখন কাজগুলা সুন্দর করে, আমার মুহাব্বত, আমার পছন্দের বান্দারা কাজগুলা যখন সুন্দর করে, তখন আমার কুদরতি অন্তরে মুহাব্বতের বান্দার প্রতি মুহাব্বত আরো বাইরা যায়। এবার রব্বে কাবা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও জমিনের ঈমানদারেরা, তাকওয়া অবলম্বন করো। তাকওয়ার ব্যাখ্যাটা আপাতত দিলাম, মালিকের উপস্থিতির সামনে নিয়া আমানতদারিতা, জবাবদিহিতা। জবাবদিহিতা যদি থাকে, আমানতদারিতা যদি থাকে, চুরি করা যায় না, ডাকাতি করা যায় না, খুন খারাপি করা যায় না, জুলুম করা যায় না, মানুষের উপর অন্যায় অত্যাচার করা যায় না, দেশ জাতি মানবতার বিরুদ্ধাচরণ করা যায় না। কথা জোরে বলেন, ঠিক না বেঠি? এবার আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। খেয়াল করেন, এই জমিনের একটা হালত, যে যার পছন্দের মানুষ, পছন্দের মানুষ কখনো চায় না পছন্দের মানুষটা বিপদে পড়ে যাক। আব্বা চায় না সন্তান বিপদে পড়ে যাক, আম্মা চায় না সন্তান বিপদে পড়ে যাক, সন্তান চায় না আব্বা আম্মা বিপদে পড়ে যাক, স্ত্রী চায় না স্বামী, স্বামী চায় না স্ত্রী বিপদে পড়ে যাক। রব্বুল আলামিন আমাকে আপনাকে মুহাব্বত করেন, ভালোবাসেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুহাব্বতের গোলামেরা, তোমরা একটা সময় ছিল যখন এই জমিনে ছিল না, তোমরা মায়ের রেহেমের জগতে ছিলা, গর্ভের জগতে ছিলা। সময়টা এমন ছিল যখন ওই জগতেও তোমরা ছিল না। ওই জায়গার আগে তোমরা একটা জায়গায় ছিল, আলমে আরওয়াহ, রূহের জগতে। রূহের জগৎ থেকে আল্লাহ তাআলা সম্পূর্ণ নিজের দয়ায়, নিজের মায়ায়, নিজে ইচ্ছায় আল্লাহ তাআলা মায়ের গর্ভে পাঠাইছেন। মায়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা নিজের ইচ্ছায় জমিনে পাঠাইছেন। কথা জোরে বলেন, ঠিক না মিথ্যে? রূহের জগতে কেউ নিজের ইচ্ছায় থাকতে পারি নাই, মায়ের গর্ভের জগতে কেউ নিজের ইচ্ছায় থাকতে পারি নাই। এ জমিনে, এ জামানায়, এই পৃথিবীতে আমি আপনি নিজের ইচ্ছায় থাকতে পারবো, কোনো সন্দেহ নাই। রূহের জগতে থাকার ইচ্ছা শক্তি আমার আপনার ছিল না, মায়ের গর্ভে থাকার শক্তি আমার আপনার ছিল না। জমিনে আসলাম, ইচ্ছা হয় জমিনে থাকা যাব, কিন্তু জমিনে থাকার মতো কোনো সুযোগ নাই। জমিন থেকে যাওয়া লাগবে না, লাগবে না। বাবা চলে গেছেন, দাদা চলে গেছেন, দাদু নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজনের অনেকেই চোখের সামনে থেকে বিদায় হয়ে গেছি। অতএব জমানাটা এমন আসবে, আজ হোক কাল হোক অথবা এখনই হোক, এক সেকেন্ডের ভরসা নাই। যে কোনো মুহূর্তে আমার আপনার সামনে আজরাইল আসতে পারে না, পারে না। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাধেরি বা লাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি। চোখটা বন্ধ করে একটু কল্পনা করলেই বোঝা যাবে, কত সমবয়সী বন্ধু বান্ধবরে কবরের জমিনে রাখলাম, জানাজা দিলাম, মুষ্টিবদ্ধ করে করে মাটি দিলাম। হায় রে, সময়টা এমন আসবে যখন আমারও মরণ লাগবে। এজন্যই রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে আপন মানুষ যেমন চায় নাই আপন মানুষ বিপদে পড়ে যাক,
রব্বুল আলামিন আমাকে আপনাকে মোহাব্বত করেন, ভালোবাসেন। এজন্য আল্লাহ তাআলাও চায় না আগামী যে একটা সফর আমার আপনার আছি, রূহের জগৎ থেকে মায়ের গর্ভের জগতে, মায়ের গর্ভ থেকে জমিনে এই দুনিয়ার জগতে, এই দুনিয়া থেকে আলমে বারজাখ কবরের জগতে